আরজিকর হাসপাতালে অধীর রঞ্জন চৌধুরী হাসপাতালে ঢোকার সময় বলা ভালো পুলিশ তাকে বাধা দেয়। গেটেই আন্দোলনকারীদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি কথাবার্তা বলেন। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, নির্যাতিতার পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আগে অনেকে এসেছিলেন উইদাউট ব্যানার, সমস্ত দল থেকে আমরা তাদের অনুরোধ করেছি এবং আপনারা যেভাবে আন্দোলনকে সলিডারিটি আমাদের প্রতি আমি নিশ্চয়ই জানাবো আমাদের দলের পক্ষে। ঠিক আছে, পুরো প্রবলেম বাইরে থেকে এই মুহূর্তে তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম, উইথ দোজ এজিটেটিং ডক্টর, এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম। ঠিক আছে, তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার নেই, কোনো অসুবিধা নেই আমার। তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি, এইটুকু আমার কাছে যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, একটা কথা আছে বাংলায়, বজ্র আটুনি ফসকা গেরো। এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে, যে অপরাধ আবার হয়ে গেছে, তথ্য প্রমাণ লুট হয়ে গেল, ঘরের মেয়ে মারা গেল, ধর্ষিতা হলো, গোটা পরিবার বিচার চাইছে, সারা বাংলা বিচার চাইছে, সারা দেশ বিচার চাইছে। তখন পুলিশের কোনো হেলদোল ছিল না, কোনো নড়াচড়া ছিল না। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি আজকে তার সলিডারিটি জানাতে গিয়েছিলেন। তিনি আন্দোলনকারীদের পাশে রয়েছেন, তিলোত্তমার জন্য বিচার চান, সেই কারণেই তিনি গিয়েছিলেন। আরজিকরে যাওয়ার আগে আজ তিলোত্তমার বাড়িতেও গিয়েছিলেন তিনি, তার পরিবারের লোকজনের সঙ্গে তিনি কথা বলেন। সেখানে গিয়ে পুরো ঘটনায় রাজ্য সরকারকে এক প্রকার নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এটা আরেকটা নাটক। ফাঁসির তো আইনে আছেই, ফাঁসির ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডের যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠল, বাংলার মানুষের কাছে আরেকটা ধোঁকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল। অন্যদিকে কুণাল ঘোষ, আপনারা জানেন তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন, যা কথা তিনি সেই এক্স স্যান্ডেলে লিখেছিলেন সেই অবস্থানে তিনি অনড় থাকছেন। গতকালই আপনারা জানেন বাংলার সেলিব্রিটিদের খোঁচা দিয়ে তার এই পোস্ট, তিনি বলেছিলেন যে বাংলার তারকারা নিজের ইমেজ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, অথচ বাংলার ইমেজ গড়তে কেন তারা নেই। বিতর্কিত সময়ে মুখ বন্ধ রাখেন তারকারা, এই আক্ষেপও কুণাল ঘোষ করেছিলেন তার ওই এক্স হ্যান্ডেল পোস্টে। আজ আবারও তিনি পোস্ট করেছেন, আবারও তারকাদের কটাক্ষ করেছেন এবং জানিয়ে দিয়েছেন তিনি তার অবস্থানেই অনড় রয়েছেন। কুণাল ঘোষের এই এক্স স্যান্ডেলে পোস্ট এবং আজ আবারও তার অনড় অবস্থানের কথা জানানো, এই গোটা বিষয় নিয়ে আমরা কিছু প্রতিক্রিয়া নিয়েছি। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে, কথা বলেছিলাম অভিনেতা বাদশা মৈত্রর সঙ্গে। তারাই বিষয়টা কিভাবে দেখছেন এই সময় দাঁড়িয়ে একবার শোনাই আপনাদের। এই ধরনের রাইটিস্ট প্রোপাগান্ডিস্ট যে ছবি, এই রাইটিস্ট প্রোপাগান্ডা যেখানে রয়েছে, মানে দক্ষিণপন্থী প্রোপাগান্ডা একদম বলছি, সেই ধরনের ছবিতে আমার কোনো ইন্টারেস্টও নেই। ছবিটা আমি দেখতেও পারবো না। অনেক ভালো ছবি বাজারে এসেছে, সেই ভালো ছবিগুলো দেখতে পাচ্ছি না মানসিক বিপর্যয়ের কারণে। সুতরাং এইসব ছবি দেখা এবং তা নিয়ে মন্তব্য করাও ঠিক না। আর 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে বলছেন কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি কেন উদ্ভূত হলো, কেন এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যাচ্ছেন, এইটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। এবং যে ঘটনা আরজিকরে ঘটেছে সেখানে অবশ্যই প্রশাসনিক দায় নিতে হবে। ছবি কোনটা চলবে কোনটা চলবে না সেটা দর্শককে ঠিক করতে দিতে হবে, দর্শক দেখে ডিসাইড করবেন। এরকম বহু ছবি ইদানিংকালে আমি নিজে দেখিনি, মানে আমার কন্টেন্ট দেখে পড়ে মনে হয়েছে এটা এক ধরনের প্রোপাগান্ডা, আমি নিজে রিফিউজ করেছি। এবং আমার মনে হয় মানুষের সে বোধ বুদ্ধি আছে, তারা দায়িত্ব নিয়ে ছবি রিফিউজ করতে পারে। কুণাল ঘোষ যেটা বলেছেন যে সমস্ত কোট আনকোট সেলিব্রিটি বাবু বিবি কিশোরে বলেছেন যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ইমেজ বিল্ডিং করেন, এই কথাটা বলেছেন। এখন আমি প্রতিক্রিয়া আশা করব যে মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন তারা কি মুখ্যমন্ত্রীর পাশে ইমেজ বিল্ডিং এর জন্য দাঁড়ান নাকি আদর্শগত চেতনা থেকে জন্য দাঁড়ান। যদি ইমেজ বিল্ডিং এর জন্য দাঁড়িয়ে না থাকেন তাহলে এই অপমানের পর
তাদের প্রথম বলা উচিত কাল থেকে আমরা ইমেজ বিল্ডিং এর জন্য মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াবো না। কুণাল ঘোষের এই পোস্টের পরেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের আরও এক অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, নির্দিষ্ট কোনো দলের স্বার্থে কাজ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ঠিক এভাবেই সোহম তোপ দেখেছেন। গতকালই বাংলা সেলিব্রিটিদের নিয়ে তাদের খোঁচা দিয়ে বলা হলো পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের অবস্থানে অনড় থেকে সমাজ মাধ্যমে আবারও তিনি জানান আজ। সোহম কি বলছেন শোনাব আপনাকে। সোহমও এক্স হ্যান্ডেলে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই এক্স হ্যান্ডেল সোহমের সেই বার্তা আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। দীর্ঘ তার সেই পোস্ট। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ, বিশেষ বিশেষ মানুষ, বিভিন্ন ব্যক্তিত্ব, সাধারণ মানুষ প্রত্যেকের কাছ থেকেই প্রতিবাদের ঝড় উঠছে। তিলোত্তমা কাণ্ডে এবার প্রতিবাদ শ্রেয়া ঘোষালের। তিনি শো স্থগিত করেছেন। 14ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার শো ছিল। তিলোত্তমার মৃত্যুতে তিনি গভীর সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন সুবিচারের দাবি জানিয়ে এই পোস্ট তার। তিনি লিখেছেন আরজিকর কাণ্ডে তিনি ভীষণভাবে বিচলিত। এই মুহূর্তে শো করার মতো অবস্থায় তিনি নেই, তাই আগামী 14ই সেপ্টেম্বর তার শো তিনি আপাতত স্থগিত রাখছেন। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, আমি জানতে চাইবো এই সময় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে তার মানসিক অবস্থার কথা তিনি জানাচ্ছেন। তিনি যথেষ্ট সহমর্মী, মর্মাহত এই ঘটনার। তিনি সুবিচার চাইছেন, তিলোত্তমার জন্য সুবিচার চাইছেন। তিনি 14 তারিখের এই শো তিনি আপাতত পোস্টপন করেছেন, আপাতত স্থগিত রাখছেন, তার পোস্টে বোঝা যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে মানে কতদিন ধরে তিনি এই শোটি করবেন না, তার কারণ একটা নির্দিষ্ট অর্গানাইজার থাকে, সেক্ষেত্রে কি তিনি সুবিচার যতদিন না আসছে ততদিন এই শো করবেন না, এরকম কিছু বলছেন কি? দেখো, যেটাও শ্রেয়া ঘোষাল মূলত পরিষ্কার করে দিয়েছেন, আরজি করে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় তিনি বিচলিত, একই সঙ্গে ব্যথিত। স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের 14 তারিখে যে শো করার কথা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তিনি আপাতত স্থগিত রাখছেন। তবে এটাও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে অক্টোবরে তিনি পরে জানাবেন নির্দিষ্ট ডেটটা। যদিও তার যে বক্তব্য সামাজিক মাধ্যমে তিনি যেটা পোস্ট করেছেন তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, এই তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় যতক্ষণ না সুবিচার মিলছে, যতক্ষণ না নারীদের সুরক্ষার বিষয়টি আরো বেশি সুনিশ্চিত হচ্ছে, ততদিন কিন্তু তার এই ব্যথা এবং এই বিচলিত বিষয়টি থেকেই যাবে। সেই কারণে মনে করা হচ্ছে যে যতদিন না তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা মূল অভিযুক্ত তারা শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত তিনি হয়তো আর কোনো শো এখনো কলকাতায় নাও করতে পারেন। কারণ তিনি এই বিষয়ে প্রথম থেকে বিচলিত হয়ে রয়েছেন এবং এতটাই ব্যথিত যে তিনি নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন নিজের পোস্টে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। কথা বলছিলাম আমার সহকর্মী সায়ন্তর সঙ্গে। এবং শ্রেয়া ঘোষাল, শিল্পী শ্রেয়া ঘোষাল, সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল, তিনি এই মুহূর্তে সত্যি মর্মাহত। তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে শো করা, কনসার্ট করার মতন মানসিক অবস্থা তার নেই। তিলোত্তমার জন্য তিনিও বিচার চান। রূপা গাঙ্গুলি বিজেপি নেত্রী, অভিনেত্রী, তিনিও শিল্পী। তিনি কি বলছেন এ বিষয়ে, তাঁর কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। করেছেন, ঠিকই করেছেন এবং তিনি তার মতন করে করেছেন এবং স্বাগত জানায় তার প্রতিবাদের ভাষা। তিনি শিল্পী, গায়িকা, বিখ্যাত একজন মানুষ, সারা ভারত বিশ্বতে তার নাম। সেই মানুষটি যখন একটা পদক্ষেপ নেয় এই অন্যায় বিরোধিতা করে, মানে বিরোধিতা করবার জন্য একটা নিজের সৎ পদক্ষেপ নয়, তাকে আমি স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই।